ওয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতকালে কিন্তু খেজুর গাছের বাগানে চলে আসছি। তো আমার যে বড় ভাই কিন্তু রস নামাতে চলে আসছে। অনেক কিন্তু কুয়াশা পড়ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আসার কারণে। তো আমার বড় ভাই কিন্তু খেজুর গাছে খেজুরের রস নামাইতে উঠছে। তো আমি দেখানোর চেষ্টা করব যে আমার বড় ভাই কিন্তু খেজুর গাছের রস। তো এটাই মূলত খেজুর গাছের যে বাগান। তো এই পাশে কিন্তু একটা খেজুরের গাছ কিন্তু কাটা হয়েছে। তো আমার ভাই কিন্তু এই যে নামছে খেজুর গাছ থেকে রস নিয়ে। তো চলুন দেখা যাক রস কী পরিমাণ রস পড়ছে, এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই পাশে কিন্তু আরও অনেক যে গাছ আছে, গাছ থেকে কিন্তু নামাইছে। নামানোর পরে কিন্তু দেখা যাচ্ছে এই রসগুলাই মূলত জাল দিয়ে কিন্তু গুড় বানানো হয় আর কি। তো যারা খেজুর গাছ লাগায় আর কি, খেজুর গাছে যারা রস সংগ্রহ করে তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। এই যে উপর থেকে এই নিচ পর্যন্ত, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই নিচ পর্যন্ত কিন্তু উঠতে কিন্তু অনেক কষ্ট হয়। এই গাছে কিন্তু উঠে কিন্তু গাছটা কিন্তু আগে লাগাইতে হয়, না লাগাইলে কিন্তু রস পড়ে না আর কি। তো রস পড়া কিন্তু সকাল সকাল কিন্তু ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু আবার রস সংগ্রহ করার জন্য আবার চলে আসতে হয়। রস সংগ্রহ করতে কিন্তু আবার এইভাবে কিন্তু রসটা সংগ্রহ করে। তবে চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার যে ভাই আছে, তো ভাই কীভাবে কিন্তু রস সংগ্রহ করে। তো দেখুন এই যে আমার ভাই কিন্তু রস সংগ্রহ করছে। তো এটাই মূলত রস, এই রসটাই জাল দিয়ে কিন্তু আপনাদেরকে গুড় বানিয়ে দিবে। তো বন্ধুরা দেখুন আমার ভাই কিন্তু অনেক কষ্ট করে কিন্তু গাছে উঠে কিন্তু রস পারছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ভিডিওটা মেক করলাম। তো বন্ধু দেখুন কত সুন্দরভাবে কিন্তু আবার দেখুন এত একটা বড় গাছ, এই বড় গাছে মূলত আমার ভাই কিন্তু করছে। দেখুন অনেক উঁচু, কিছু না হলেও প্রায় এই গাছটা আপনার অনেক কয় ফিট হবে, তাও 70-80 ফিট তো হবেই এই গাছটা। দেখুন এই এত বড় গাছ, এই এত বড় গাছ উঠতে কত সময় লাগলো। তো এত বড় গাছ থেকে কিন্তু রস, আর বড় গাছের রস সবসময় কিন্তু একটু মিষ্টি হয়, আর ছোট গাছের রস কিন্তু একটু সবসময় মিষ্টি কমই হয়। দেখুন অনেক বড় একটা গাছ, এত বড় গাছ থেকে কিন্তু রস পাওয়াটা কিন্তু মুখের কথা না। তো এই যে নাড়িগুলো দেখছেন, এই নাড়িগুলাই মূলত গাছের মাথায় পাতা হয় আর কি। তো আমার ভাই আবার মূলত নামছে ওই গাছের যে ওই আগা, ওই আগার থেকে কিন্তু নিচে নামছে। তো দেখুন কি কষ্ট করে কিন্তু গাছে উঠছে, উঠার পরে কিন্তু নামছে, নামার পরে কিন্তু রসটা পেড়ে কিন্তু নিয়ে আসছে। তো দেখুন রস নামানোর পরে কিন্তু রসগুলা এইরকমই থাকে আর কি, একটু ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে গেছে। কারণ এই ঘোলাটে ভাব হওয়ার কারণটা হলো এত বড় যে গাছ, এই গাছটা কিন্তু উঠে কিন্তু রস নামানো কিন্তু অনেক টাফ হয়ে যায়। এই কারণে কিন্তু নাড়িটা কিন্তু অনেক ঝুঁকে আর কি, ঝোঁকার এবং ঝাঁকি লাগার কারণে কিন্তু রসটা কিন্তু ঘোলা হয়ে যায়। আর ছোট গাছে কিন্তু ঝাঁকি একটু কম লাগে, এই কারণে কিন্তু রসটা কিন্তু ঘোলা হয় না। রসই কম পড়েছিল রসই। তো বন্ধুরা রস সংগ্রহ করার পরে যে রস বাসায় নিয়ে যাব, তো বাসায় নিয়ে যাওয়ার জন্য আমার যে বড় ভাই কিন্তু যে জারকিনগুলো আছে, এই জারকিনে কিন্তু রস ঢালবে আর কি। তো এই জারকিনে রস ঢালার পরে কিন্তু বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যেয়ে এই রসগুলো আবার সেকে কিন্তু জাল দিয়ে গুড় বানানো হবে। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার যে বড় ভাই আছে শাহাবুদ্দিন ভাই কিন্তু রসগুলো ঢালছে। দেখুন এইভাবে মূলত রস ঢেলে এই সাইকেলের পিছনে বেঁধে নিয়ে যাই।